আর আরেকটা পলিসি নিয়েছিল আবরার ফাহাদকে কিছু মাদক দিয়ে তাকে বলা হবে যে গণপিটুনির মধ্য দিয়ে আবরার ফাহাদ মারা গেছে। কতটা নির্মম রাষ্ট্র! আবরার ফাহাদকে 2019 সালে তার বন্ধুরাই, খুবই মেধাবী শিক্ষার্থী ছিলেন, কিন্তু আবরার ফাহাদকে তার বন্ধুরা পিটিয়ে হত্যা করেছিল। তো এর কারণটা ছিল আবরার ফাহাদের লাইফ স্টাইলটা প্র্যাকটিসিং মুসলিমদের মতো ছিল। এটার কারণে তাকে শিবির হিসেবে আখ্যায়িত দেওয়া হয়েছে। এবং যখন তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতের সাথে তৎকালীন প্রধানমন্ত্রী যিনি ছিলেন হাসিনা, চিনো তো তোমরা তাকে, তো তিনি ভারতের সাথে চুক্তি করেছিল যে আমাদের মংলা বন্দর ভারতকে ব্যবহার করতে দিবে, আমাদের ফেনী নদী থেকে পানিগুলো ভারতকে তারা দিবে, এরপরে এলপিজি যে গ্যাস সেটা বাংলাদেশ থেকে আমদানি করার জন্য সুযোগ দিবে। তো এই যখন অবস্থা ছিল তখন আবরার ফাহাদ সেই বিষয়গুলো নিয়ে ক্রিটিসিজম করেছিল, ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল। এই পোস্টকে কেন্দ্র করে বুয়েটের ছাত্রলীগ তাকে সারা রাত নির্মম নির্যাতন করেছিল। এবং যখন একটা পর্যায়ে আবরার ফাহাদের মর্মান্তিক অবস্থা, মৃত্যুসজ্জায় চলে যাচ্ছে, মুমূর্ষু অবস্থায়, তখন পর্যন্ত তাকে দুইজনে কয়েকজন ধরে দাঁড় করিয়েও পর্যন্ত প্রচন্ডভাবে পিটিয়েছিল। এরপরে যখন সে আলটিমেটলি মারা গেল, তারা বুঝতে পারলো যে আবরার ফাহাদ বেঁচে নাই, তখন সে বুয়েটের সেক্রেটারি সে বললো যে তোমরা পুলিশকে ফোন দাও, ফোন দিয়ে বলো যে আমরা একটা শিবির পেয়েছি, শিবিরকে ধরে নিয়ে যান। দেখো, শিবির মানে হচ্ছে একটা হত্যাযোগ্য অপরাধ ছিল, শিবির মানে হচ্ছে তাকে মেরে ফেলাটা জায়েজ ছিল, শিবির মানে হচ্ছে তাকে ধরা পুলিশের কাছে দিয়ে দেওয়াটা এটা খুব একটা নর্মাল বিষয় ছিল। পরবর্তীতে যখন পুলিশকে কল দেওয়া হলো যে আমরা সিভিল পাইছি আপনারা নিয়ে আসেন, এরপরে যখন যে মারা গেল তো পুলিশকে আর আসতে দেয় নাই। এখন তারা দুইটা বিষয় এখানে ঠিক করেছিল, একটা হচ্ছে পুরো আবরার ফাহাদের লাশটাকে গুম করে ফেলবে, আর আরেকটা পলিসি নিয়েছিল আবরার ফাহাদকে কিছু মাদক দিয়ে তাকে বলা হবে যে গণপিটুনির মধ্য দিয়ে আবরার ফাহাদ মারা গেছে। কতটা নির্মম রাষ্ট্র শিক্ষা ব্যবস্থা ছিল আমাদের। এবং সেখানে শিক্ষকদের মধ্য থেকে কয়েকজন সে জিনিসটাকে সাপোর্ট দিয়েছিল, তারা জানতো রাতের বেলা এইভাবে নির্যাতন হচ্ছে, কিন্তু তারা কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবরার ফাহাদ আজকে আমাদের কাছে নিপীড়ন বিরোধী একটা প্রতীকে পরিণত হয়েছে। এবং আবরার ফাহাদের এই ঘটনার পরে শাহাদাতের মাধ্যমে সে চোখে আঙ্গুলি দিয়ে দেখিয়ে গিয়েছে যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে শুধুমাত্র শিক্ষার চর্চা হয় না, শিক্ষার পাশাপাশি কি পরিমাণ নোংরামি এবং সন্ত্রাসী কায়দার চর্চা হয় সেটা আবরার ফাহাদ দেখিয়েছে। এই একটা ঘটনা শুধু আবরার ফাহাদের সাথে ঘটেছে তা না, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম ভাই, ওনার সাথে এই ঘটনা ঘটেছে। তোমরা হয়তো জানো, ঠিক তার 1 বছর আগে উনি একাডেমিক কাজে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন বুয়েটে, ওনাকে নির্মমভাবে পিটানো হয়েছে। এবং সিরাজ ভাই যে এখনো বেঁচে আছে এটা আল্লাহ তাআলার একটা বিশেষ নিয়ামত। তোমরা যারা ছবিগুলো বা ভিডিওগুলো সবাই দেখেছো বুঝতে পারবা। এভাবে করে ক্যাম্পাসগুলোতে প্রচন্ড নির্যাতনের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। আলহামদুলিল্লাহ এই জুলাই আগস্টের পরে এখন একটা সুন্দর পরিবেশ। আমরা প্রত্যাশা করব যে অদূর ভবিষ্যতে কোনো ক্যাম্পাসে এ ধরনের কোনো নিপীড়ন আর কেউ করবে না, আমরা কাউকে করতে দিব না ইনশাআল্লাহ। পাশাপাশি আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান থাকবে। আমরা আমাদের যারা প্রতিবেশী আছে তাদেরকে বলবো যে প্রতিবেশীর সাথে প্রতিবেশী সুলভ আচরণ করবেন, এখানে কোনো ধরনের দাদাগিরি অথবা প্রভু সুলভ আচরণ আমাদের সাথে করবেন না। বাংলাদেশে যে 18 কোটি মানুষ রয়েছে তারা তাদের অধিকার সম্পর্কে যথেষ্ট সচেতন, এবং ইনশাআল্লাহ আমরা আশা করব ভবিষ্যতে এই আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান এবং শিক্ষার্থীদের সবার শক্ত অবস্থান জারি থাকবে ইনশাআল্লাহ।